কংগ্রেসের বন্ধুদেরকে বলি, কংগ্রেসের বন্ধুদেরকে বলি, জামানত জব্দের ভোট জন্য যাবেন না প্রধানমন্ত্রী তৈরি করার জন্য যাবেন? আর কমিউনিস্টের নেতৃত্ব এই বিলুনিয়াতে আসে, বিলুনিয়াতে এসে কি বলে? রাষ্ট্র নির্মাণের জন্য, সংবিধান বাঁচানোর জন্য, দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, দেশের অস্তিত্ব বাঁচানোর জন্য মানিক বাবুরা, জিতেন বাবুরা এবার হাত চিহ্নে ভোট দেবেন। আমি এবার বিলুনিয়াবাসীকে বলি, লাউগাংবাসীকে, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো রিলিজ করেছে। সেই ম্যানিফেস্টোর মধ্যে লিখেছে কমিউনিস্ট পার্টি যে সংবিধানের কথা বলছে মানিক বাবু, যে রাষ্ট্রের কথা বলছে মানিক বাবু, যে দেশের অস্তিত্বের কথা বলছে মানিক বাবু, কমিউনিস্ট পার্টির যে ম্যানিফেস্টো রিলিজ করেছে তার মধ্যে লিখেছে কমিউনিস্ট পার্টি এনডি জোট ক্ষমতা আসলে ভারতের পরমাণু শক্তির, পরমাণু অস্ত্র যতগুলি আছে, মিলিটারি বেস যতগুলি আছে সবগুলো শেষ করে দেবে, সবগুলো ধ্বংস করে দেবে। তার মানে ভারতকে পাকিস্তান আর চীনের সামনে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা। তাই আমি বিলুনিয়াবাসীকে বলবো যে এবার এদেরকে চিনে নেন। একদিকে মানিক বাবু রাষ্ট্র বাঁচানোর কথা বলে, একদিকে সংবিধান বাঁচানোর কথা বলে, একদিকে রাষ্ট্র বাঁচানোর কথা বলে, আর আরেকদিকে ভারতবর্ষের পরমাণু শক্তিধর দেশের সমস্ত যে পরমাণু শক্তি আছে সেগুলো বিসর্জন দেওয়ার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে। এর হচ্ছে কমিউনিস্ট, দেশদ্রোহী কমিউনিস্ট, পাকিস্তানের মদতপুষ্ট কমিউনিস্ট, চীনের মদতপুষ্ট কমিউনিস্ট, তাদের চরিত্র। তাই আমি লাউগাংবাসীকে বলবো, আগামী 19 এপ্রিল আপনারা সবাই পদ্ম বলছি নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। আর সর্বশেষে আমি আবারও সমস্ত লাউগাংবাসীকে বলবো, নিজেদের গাড়ি হোক, অন্য কোনো ব্যবস্থা হোক, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কাল আস্তাবল ময়দানে আসছেন, সেই ময়দানে আপনাদের আমি স্বাগত জানাই। আপনারা আসুন, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ শুনুন, মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন শুনুন। বলেছে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো, সর্বসমৃদ্ধশালী রাজ্য বানাবো, যুবাদের ভবিষ্যৎ তৈরি করব, মহিলাদেরকে সশক্তিকরণ করব, সেলফ হেল্প গ্রুপকে সশক্তিকরণ করব, বুজুর্গদেরকে সশক্তিকরণ করব। সেই দিশাতে নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। এবং আমার সমস্ত বিলুনিয়াবাসীকে, সাউথের বাসীকে আমি নিবেদন করব, এই কংগ্রেস আর কমিউনিস্টে, এই কংগ্রেস কমিউনিস্ট 50 বছর যাবৎ অনেক রূপ ধরে ত্রিপুরার মানুষকে বরবাদ করেছে। এবারের নির্বাচনে তাদেরকে শূন্যের কোঠায় নিয়ে ভারতীয় জনতা পার্টি পদ্মবত চিহ্নে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবেন, এই আশাটুকু আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ভারত মাতা কি, ভারত মাতা কি।